সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ঠিক কী কারণে আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় বা ড্রেইন হয়ে যায়, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানবো। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনার ফোনের ব্রাইটনেস। আপনার ফোনের স্ক্রিনের ব্রাইটনেস যত বেশি হবে তত বেশি আপনার ফোন ব্যাটারি ড্রেন করবে। নাম্বার 2, আপনার স্ক্রিন ওয়েক আপ যদি আপনার লং সময় থাকে, মানে লম্বা সময় থাকে, যেটা হচ্ছে যে ধরেন আপনি ফোন ব্যবহার করে রেখে দিয়েছেন কিন্তু আপনার স্ক্রিনটা জ্বলছে, এটা কিন্তু আপনি খুব কম সময়ে করে নিতে পারেন। যেমন 5 সেকেন্ড করে নিতে পারেন, 2-3 সেকেন্ড করে নিতে পারেন ম্যানুয়ালি যদি করা যায়। সেক্ষেত্রে আপনি যদি আপনার ফোনটা ব্যবহার করে আপনি রেখে দেন, সাথে সাথে আপনার ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে, আপনার ব্যাটারি ড্রেন কম করতে সাহায্য করবে। নাম্বার 3, যেটা হচ্ছে যে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ, ইমো এই গ্রুপের মধ্যে জয়েন থাকি এবং কন্টিনিউ 2 মিনিট পর পর আমাদেরকে শুধু নোটিফাই করে টিং 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 টিং। তারপর হচ্ছে যে একটা ফ্ল্যাশ লাইট নোটিফিকেশনও আমাদের অনেকের অন করা থাকে। সো ফ্ল্যাশ লাইট জ্বলে, প্লাস আপনাকে একটা ঘন্টিও দেয়, তারপর সাথে সাথে আপনার মোবাইল ভাইব্রেটও করে। তো 3টে জিনিস একই সাথে কাজ করে আপনার নোটিফিকেশনের সাথে। সো এই ব্যাপারটা যদি হয়ে থাকে, এটা আপনার ফোন দ্রুত ড্রেন করতে, আপনার ব্যাটারি দ্রুত ড্রেন করতে সাহায্য করে। সো এই জিনিসটা থেকে আপনি সেভ করতে পারেন আপনার ব্যাটারি। নাম্বার 4, ওয়াইফাই। আপনি যতক্ষণ পর্যন্ত ওয়াইফাই ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াইফাই অন রাখতে পারেন, তারপরে আপনি ওয়াইফাইটা অফ করে দিতে পারেন, কারণ ওয়াইফাই কন্টিনিউ সার্চ করে রাউটারকে। আপনার ফোনের যে ওয়াইফাই, এটা কন্টিনিউ আপনার রাউটারের সাথে সংযুক্ত থাকে, যেমন জিপিএস এর মতো। সো এটা কন্টিনিউ সার্চ করতে থাকে। নাম্বার 5, যেটা হচ্ছে যে ব্লুটুথ যদি আপনার অন থাকে, সেটা ব্লুটুথ আপনার কন্টিনিউ শুধু ডিভাইস স্ক্যান করে, আপনার আশেপাশে কোন ডিভাইস আছে সেটা স্ক্যান করে। সো যখনই স্ক্যান করা শুরু করে দেয় ব্লুটুথ সবসময়, তখন এটা কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন করতে সাহায্য করে, কারণ এটা একটা অ্যান্টেনার মাধ্যমে আপনার আদার্স ফোনগুলি সার্চ করছে। নাম্বার 6 এবং সর্বশেষ, যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমি কখনোই বলবো না যে আপনি জিপিএস অফ করে দিন। তবে আপনি যখন আপনার ঘর থেকে বের হয়ে যাবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা সেফ প্লেসে, নিরাপদ জায়গায় যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে জিপিএস অন রাখুন, যাতে আপনার ফ্যামিলি জানতে পারে আপনার সর্বশেষ লোকেশন কোনটি। তবে আপনি যদি সেফ প্লেসে চলে যান, সাথে সাথে আপনার লোকেশন অফ করে দিন, কারণ এই জিপিএসটাই সবচেয়ে বেশি আপনার মোবাইলের ডেটা খরচ করে এবং মোবাইলের ব্যাটারি ড্রেন করে। এর কারণ হচ্ছে যে জিপিএসটা আপনার প্রত্যেকটা স্টেপ ফলো করে এবং আপনার প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আপনার লোকেশন বারবার রিফ্রেশ করতে শুরু করে। সো বারবার রিফ্রেশ যখন করা শুরু করে, তখন আপনার মোবাইলের ব্যাটারি খুব দ্রুত চলে যায়। আপনি নর্মালি একটা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোনো কাজ ছাড়া আপনি জিপিএস ব্যবহার করতে থাকুন আধা ঘন্টা, দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি মোটামুটি 60 থেকে 70% চলে যাবে। সো আপনি যখনই কোনো সেফ প্লেসে যাবেন বা যখনই বাসায় চলে আসবেন, সাথে সাথে আপনি আপনার জিপিএস বা লোকেশন অফ করে দিন, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি চমৎকারভাবে সঞ্চয় হবে। আমরা আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আপনি আপনার মোবাইলের ব্যাটারি কিভাবে সংরক্ষণ করবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। টাটা।